আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোটেট কমান্ড। অ্যাকচুয়ালি অটোক্যাডে ড্রয়িং করার সময় মডিফাই সেকশনে রোটেট কমান্ড একটা কার্যকর ভূমিকা পালন করে থাকে। আমি আজ এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অবজেক্টকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন মেথড ব্যবহার করে রোটেট করতে হয়। আমরা পূর্বের ন্যায় এই রোটেট কমান্ড দুইভাবে অ্যাক্টিভ করতে পারি। প্রথমত মডিফাই প্যানেল থেকে রোটেট কমান্ডে ক্লিক করে অথবা কমান্ড লাইনে ইকুইভ্যালেন্ট শর্টকাট কমান্ড ব্যবহার করে। রোটেট কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে RO, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের রোটেট কমান্ড অ্যাক্টিভ হয়েছে এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট অবজেক্ট। আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি, এই লাইনটাকে সিলেক্ট করি এবং এন্টার প্রেস করি, এখন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট। অ্যাকচুয়ালি বেস পয়েন্টটা হচ্ছে আপনি অবজেক্টটাকে কোন বেস পয়েন্ট ধরে আপনি রোটেট করবেন। সাপোজ আমার এই ইন পয়েন্ট থেকে আমি আমার এই অবজেক্টটাকে রোটেট করব, তাহলে আমি ইন পয়েন্টে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার অবজেক্টটা রোটেট হওয়া স্টার্ট হয়েছে। এখন আমি যদি রোটেশন অ্যাঙ্গেলটা ইনপুট দেই অথবা আমি যদি কার্সর দিয়ে ক্লিক করি, মাউস দিয়ে ক্লিক করি, তাহলে আমার অবজেক্টটা রোটেট হয়ে যাবে। সাপোজ আমি অবজেক্টটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, তাহলে আমাকে এই 30 ডিগ্রি ইনপুট দিতে হবে, 30 প্রেস এন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার অবজেক্টটা 16 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এবং আরও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে, তাহলে টোটাল অ্যাঙ্গেল হয়েছে 46 ডিগ্রি। তার মানে অটোক্যাডে আপনি অবজেক্ট রোটেট করার সময় একটা বিষয় আপনাকে কেয়ারফুল হতে হবে যে আপনি যে অবজেক্টটা যে অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেল থেকে নতুন অ্যাঙ্গেল ইনপুট দিলে নতুন অ্যাঙ্গেলে সে রোটেট হবে। তার মানে সে অরিজিনাল পজিশন থেকে সে স্টার্ট হবে রোটেশন। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা অবজেক্টকে কপি করে এবং নির্দিষ্ট অ্যাঙ্গেল ইনপুট দিয়ে কিভাবে রোটেট করতে হয়। এটা দেখানোর জন্য আমি মডিফাই প্যানেল থেকে রোটেট কমান্ড নিয়ে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট স্পেসিফাই করলাম। দেখতে পাচ্ছেন যে বেস পয়েন্ট স্পেসিফাই করার পর কমান্ড লাইনে একটা কপি একটা অপশন চলে এসেছে। আমি যদি এই কপি অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার অরিজিনাল যে অবজেক্টটা আছে এটা এখানে থেকে গেছে এবং নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, নতুন আরেকটা লাইন ক্রিয়েট হয়েছে এবং আমাকে এখানে স্পেসিফাই করতে বলতেছে রোটেশন অ্যাঙ্গেল। তাহলে আমি যদি এখন 30 ডিগ্রি রোটেশন অ্যাঙ্গেল ইনপুট দেই এবং এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন যে আমার অরিজিনাল অবজেক্ট রয়ে গিয়েছে এবং নতুন আরেকটা অবজেক্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেট হয়ে কপি হয়েছে। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আমি যদি অ্যাঙ্গুলার ডাইমেনশন দিয়ে এই রোটেশন অ্যাঙ্গেলটা চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলের নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন আমি আরেকটা মেথডে আপনাদেরকে অবজেক্টকে রোটেট করা দেখাবো। সাপোজ আমার এই অ্যাঙ্গেলটা যেহেতু আমি জানি 16 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে রেফারেন্স অ্যাঙ্গেল হিসেবে ব্যবহার করে আমি এই অবজেক্টটাকে রোটেট করতে পারি। আমি রোটেট কমান্ড নিয়ে নিচ্ছি মডিফাই প্যানেল থেকে, অবজেক্ট সিলেক্ট করছি, প্রেস এন্টার, বেস পয়েন্ট স্পেসিফাই করলাম। এখন আপনি কমান্ড লাইনে দেখতে পাচ্ছেন রেফারেন্স একটা অপশনস আছে, আমি রেফারেন্সে ক্লিক করলাম। এখন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই রেফারেন্স অ্যাঙ্গেল। সাপোজ আমার রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে এই 16 ডিগ্রি। আমি যখন এই 16 ডিগ্রি লিখে এন্টার করছি, তখন দেখতে পাচ্ছেন যে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই দ্য নিউ অ্যাঙ্গেল। তার মানে আমি এখন যদি নিউ অ্যাঙ্গেল স্পেসিফাই করি, তাহলে অ্যাঙ্গেল মেজারমেন্ট স্টার্ট হবে এই হরাইজন্টাল লাইন থেকে। সাপোজ আমি 90 ডিগ্রি আমার রোটেট করব, তাহলে 90 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন যে আমার 16 ডিগ্রি অ্যাঙ্গেলের অবজেক্টটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবজেক্টে কনভার্ট করেছে, হরাইজন্টাল লাইনটাকে ভার্টিক্যাল লাইনে কনভার্ট করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 16 ডিগ্রি যখন আমি রেফারেন্স ভ্যালু হিসেবে ইনপুট দিয়েছি, তখন সে 16 ডিগ্রি ব্যাক করে এবং নিউ যে অ্যাঙ্গেলটা ইনপুট দিয়েছি এই নিউ অ্যাঙ্গেলটা এই হরাইজন্টাল লাইন থেকে মেজার করে একটা ভার্টিক্যাল লাইনে কনভার্ট করেছে। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই 16 ডিগ্রি রেফারেন্স অ্যাঙ্গেলটা যদি আমাদের জানা না থাকে, আননোন ভ্যালু হয়, সাপোজ এটা আমি ইরেজ করে দিচ্ছি, তাহলে আমরা কিভাবে একটা নতুন অ্যাঙ্গেলে আমাদের অবজেক্টটাকে রোটেট করব
সেটা করার জন্য আমরা কমান্ড লাইন থেকে রোটেট কমান্ড নিয়ে নিচ্ছি মডিফাই প্যানেল থেকে। অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট স্পেসিফাই করলাম এবং রেফারেন্সে ক্লিক করে নিলাম। রেফারেন্সে ক্লিক করার পর এখানে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই দ্য রেফারেন্স অ্যাঙ্গেল। যেহেতু আমার রেফারেন্স অ্যাঙ্গেল নেই, সেহেতু আমাকে যেটা করতে হবে এই অরিজিন পয়েন্টে ক্লিক করতে হবে অবজেক্টের এবং ইন পয়েন্টে ক্লিক করতে হবে অবজেক্টের। রেফারেন্স অ্যাঙ্গেলটা অটোক্যাডকে বোঝানোর জন্য আমি ইন পয়েন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে সে রেফারেন্স অ্যাঙ্গেল হিসেবে এই লাইনের সে নিয়ে নিয়েছে। এখন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই দ্য নিউ অ্যাঙ্গেল। তাহলে আমি যদি এখন নিউ অ্যাঙ্গেল হিসেবে 90 ডিগ্রি প্রেস করি এবং এন্টার করি, দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাঙ্গেল এই হরাইজন্টাল লাইন থেকে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যাল লাইনে কনভার্ট করেছে। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। যদি আমাদের আননোন রোটেশন অ্যাঙ্গেল থাকে, সেই আননোন রোটেশন অ্যাঙ্গেলকে কিভাবে নন রোটেশন অ্যাঙ্গেলে কনভার্ট করতে হয় এবং নতুন অ্যাঙ্গেলে অবজেক্টকে রোটেট করতে হয়, সেটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমরা এই টিউটোরিয়ালে আমরা যে কয়েকটা মেথড দেখিয়েছি, প্রত্যেকটা মেথডই রোটেট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সহজে আপনার প্র্যাকটিস এবং এক্সারসাইজের মাধ্যমে সহজেই এই অবজেক্টকে রোটেট করতে পারবেন এবং আপনারা এফিশিয়েন্টলি ড্রয়িং করতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।